যে যেখানে দেখবে তিনজন ব্যক্তি আছে, একটি হচ্ছে উত্তম, একটি হচ্ছে মধ্যম, আর একটি হচ্ছে অধম। উত্তম, মধ্যম আর অধম একই জায়গায় একই যোগ্য ভূমিতে দেখবেন তিনটি ব্যক্তি যেখানে পাবে তাকে কিন্তু এই মালাটি দেওয়া হবে। আর যদি সেখানে একই জায়গায় তিন ব্যক্তি না হয় তাহলে সে মালাটি সেখান থেকে ফিরিয়ে নেওয়া হবে। এবার নারদমণি আমার কি করছে, বিনা বাড়িতে বাড়িতে চলে যাচ্ছেন হস্তিনাপুরের মাঠে। হস্তিনাপুর একটি ধর্মক্ষেত্র, কারণ গীতায় বলেছেন প্রথম শ্লোকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমাবেতা জলোৎসব মামকা পাণ্ডবশ্চ কিম কর্মর্থ সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলছেন সঞ্জয়কে, ধর্মক্ষেত্রের জায়গা হচ্ছে কুরুক্ষেত্র। সেখানে গিয়ে দেখছেন হস্তিনার রাজা ওখানে দুর্যোধন হয়ে আছে। তো দুর্যোধন বলছে, ও নারদ, কোথায় যাচ্ছ তুমি? বলছে, একই স্থানে একই জায়গায় প্রভু আমার তিনটি মালা দিয়েছেন, যদি এখানে পাওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে, এসেছো, কি এসে বলো। প্রথম জায়গার মালাটি হচ্ছে উত্তম, দ্বিতীয়টি অধম, মধ্যম আর তৃতীয়টি হচ্ছে অধম। এই জাগতিক জগতে প্রথম ব্যক্তিকে দুর্যোধন বলছে, এই জগতে আমার চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নেই। উত্তমের মালাটি আমার গলায় পরিয়ে দাও। আর মধ্যমের মালাটি মধ্যম ব্যক্তি কাউকে তুমি চিনো না? বলে, চিনি। আপনি দয়া করে বলে দেন। বলছে, আমার মামা শকুনি, যা সুবল রাজা ছেড়ে, মায়ের নাম গান্ধারী, ধৃতরাষ্ট্রের পুত্র, যে মামা শকুনি। মধ্যম গলার মালাটি যখন তার গলায় পরা দিলেন, অধমের মালাটি এবার কি বলছেন, কাকে পরাবে? বলছে, ওই যে দেখতে পাচ্ছ না আমার পাশে ডোম আছে, ওই ডোমের গলায় পরিয়ে দাও। এবার যখন ডোমের গলায় মালায় পরায় তাকে ছিঁড়ে, তখন ডোম বলছে, না, এই জগতে আমার চাইতে উত্তম আর কেউ নেই। তুমি কেন উত্তম? এই জাগতিক জগতের মানুষ কত কি মলমূত্র পরিত্যাগ করে, সেই মলমূত্রকে আমি নিজের হস্তে পরিষ্কার করি। মানুষ কত মূল্য হইতে অমূল্য বস্তু গ্রহণ করে, আর সেই অমূল্য বস্তুগুলো যখন বৃষ্টাণুকে পরিহার করে, সেই বৃষ্টাগুলো আমরা নিজ হাতে পরিষ্কার করি। সেই কখন কি খেল না সেটা আমরা কোনোদিন নিজেকে বিচার করে না মানুষ। আর সেই মানুষের মলমূত্র আমি হস্তে পরিধান করি। পিতা মাতা যখন একটি জগতে সংসার ভূমিষ্ঠ করায়, পিতা মাতার মলমূত্র, সন্তানের মলমূত্র যেমন পিতা মাতা পরিষ্কার করে, তদনুরূপ এই জগতের মানুষের মলমূত্র আমি হস্তে পরিধান করি। তাহলে আমার চাইতে তো বড় উত্তম ব্যক্তি এই জগতে আর কেউ নাই। মালা ঘুরিয়ে নেওয়া হলো, মালা দেওয়া হবে না। এই জাগতিক জগতে কি শিক্ষা দিলেন? এই জাগতিক জগতে যারা মতো নিজেকে বড় জাতি মনে করে, যারা নিজেকে খুব রূপবান মনে করে, যারা নিজেকে খুব ধনী মনে করে, তাদের কাছে ভগবানের কর্মটি হচ্ছে তুচ্ছ। উত্তম কুলেতে জন্মে শ্রীকৃষ্ণ না ভজে, কুলে তাহার কি করিবে নরকে করি মজে। আপনি বড় কুলে এসেছেন বিধায় যে আপনি বড় কুলের তা না। আপনার কুল যেটাই হোক, আমি যেন কৃষ্ণ কুলে লাগিলে পারি।
অনাতে লাগিতে আমারে কামনা থাকে যেন আমি যেন কৃষ্ণ কুলে লাগিতে আমি করি আমি যেন কৃষ্ণ কুলে যেন লাগিতে লাগিতে পারি ওই লোক মনে মনে চিন্তা করছে প্রভু এই দুর্যোধন হচ্ছে অহংকারের রাজ্য। এই দুর্যোধন এমন অহংকারী সারা জনম শুধু ঐশ্বর্যের অহংকারে ডুবে থাকলো, কোনদিন মাধুর্যকে হৃদয়ে আস্থাপন করতে পারলো না। গোবিন্দ তোমার মতো বৈষ্ণব, তোমার মতো মুনি দুর্যোধনের গৃহে পদার্পণ করেছেন, তাদের তার মনে প্রেম ভক্তি জাগলো না। এই জাগতিক জগতে সবাই আমাকে তুচ্ছ কেনে দেখে, আমি তো ডোব, আমি সে ডোব হয়ে তোমার চরণ পরশে তোমার কাছে একটি মানিত করি ঠাকুর। এই জগতে যতই নিকৃষ্ট বলুক, আমি সদা সর্বদাই বৈষ্ণব চরণ পক্ষে ধারণ করিতে পারি। এবার কি বললেন? বিশ্বাস না করিলে প্রেম নাহি আসে মনে, বিশ্বাস যদি করতে হয় রাখো শ্রী বৈষ্ণব চরণে। বিশ্বাস যদি থাকতে হয় বৈষ্ণবের চরণে বিশ্বাস রাখো, কারণ বৈষ্ণব অপরাধ করে যায় যদি গঙ্গা স্থান, বৈষ্ণব অপরাধ করে যদি গঙ্গা স্থানে যায়, পতিত পাবনে মা গঙ্গা দূরে সরে যায়। সূত্র বলছে সে মা গঙ্গা বৈষ্ণবকে দেখে হৃদয় ফেটে যায়, আয় বৈষ্ণব আমার বক্ষায়, কারণ বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আরে বৈষ্ণবটি হচ্ছে যার ইচ্ছা সব চাইতে ঊর্ধ্বে, কোটি যুগে নাই, যুগে যুগে তার স্থান হচ্ছে ঊর্ধ্বে। দ্বাদশ কোটি বিপ্র যদি না ভজে কেশব, তাহার চেয়ে সর্বশ্রেষ্ঠ এক সহজ বৈষ্ণব। বৈষ্ণব শুধু কি করে? তার নয়নে বহে কামে নয়নে বহি কৃষ্ণ নামে নয়নে বহে কৃষ্ণ নামে কৃষ্ণ
নয়ন রাগে ঘরে বসে ও তার নয়নে বহে নামের ধারা যারা পথে পথে কেঁদে পথে পথে তোরে কেটে পথে পথে আমি যে কোথায় ও ভক্তির সঙ্গ পথে পথে আমি কোথায় গেলে ভক্ত সঙ্গ আমি যে পথে পথে ওই আমি কোথায় গেলে বৈষ্ণব সঙ্গ পাবো যেমন চাঁদকে যেমন মেঘ পানে বৈষ্ণবের সঙ্গ পাবো চাঁদক যেমন মেঘ পানে ভক্তি শাস্ত্র বললেন দ্বাদশ কোটি বিপ্র যদি না ভজে কেশব তাহার চেয়ে সর্বশ্রেষ্ঠ এক সমর্য বৈষ্ণব। দ্বাদশ কোটি বিপ্র মানে 12 কোটি যেগুলো ব্রাহ্মণ বলা হয়। 12 কোটি ব্রাহ্মণের সঙ্গে একজন শপথ বৈষ্ণবের তুলনা মিললেন না, কারণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে কিন্তু বৈষ্ণব মা বৈষ্ণব হবে সকল জাতির মধ্যে। বিশ্লেষণ করলেন না, কেন বিশ্লেষণ করলেন না? বৈষ্ণবের কোনো জাতি নেই। জাতিবিদ্যা মহত্তর জীবন ভক্তিপদের কাটা এই পঞ্চ অভিমান।
এই সকল তেজি লোক ভজ মহাপ্রভু, ইয়া থাকিলে কৃষ্ণ ভক্ত নাই কবু। যার মধ্যে জাতির অহংকার থাকবে, বিদ্যার অহংকার থাকবে, রূপের অহংকার থাকবে, ধনৈশ্বর্যের অহংকার থাকবে, সে কোনোদিন বৈষ্ণব হতে পারবেন না। আর যদি একজন শপথ চণ্ডাল হয়, তাতে ডোম হোক, মেতর হোক, শ্যামার হোক, মুচি হোক, যে হোক, তার বই যদি কৃষ্ণ ক্রোধের অঙ্ক থাকে, তাহলে তথাপি তিনি বৈষ্ণবের যোগ্য। তাই ডোম বলছে যে প্রভু, এই জগতে সবাই আমাকে নিন্দা করে, সবাই আমাকে ঘৃণিত করে, কিন্তু কই তুমি তো কোনোদিন আমাকে অবজ্ঞা করনি প্রভু, তুমি কোনোদিন আমায় ফেলে দাওনি। আজকে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব, মানুষ গ্রহণ করুক বা না করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তোমার চরণে একটি নিবেদন, তুমি যেন আমায় পতিত বলে ফেলো না। কারণ আমি হচ্ছি এক জগতে পতিত, সেই ডোমের, সে নিচু জাতিদের কৃপা দেখে গৌর হরি আজকে আমার নিজের পতিত সেজেছি, যাতে কলিযুগের মানুষ যাতে আমার গৌর হরিকে কেউ অবজ্ঞা করতে না পারে। এক পতিত মানে খালি, আর এক পতিত মানে যার ভিতরে সবকিছু থেকেও কিছু নেই। কলিযুগে ভগবান পতিতের আসলেন কেন? এই যে দ্বারে নাম বিরানোর জন্য। কোন দ্বারে? শরীর তো হরে কৃষ্ণ আপ ডাউন কেন করছে গো? অপারেটর ঘরে বলো, শরীর তো হরির নাম, শরীর তো হরির নাম শুক্র মন্ত্রবীর, গুরু জিহ্বা লিঙ্গ হয় জনি কর্ণনী। গুরুর সঙ্গে যে আমার সম্পর্ক হয়েছিলেন, সে সম্পর্কটা ছিলেন এই দ্বারে, এই কর্ণ দ্বারে। আমাদের দেহের মধ্যে যে 9টি দ্বার আছে, 9টি দ্বারের মধ্যে প্রথম সম্পর্ক হয়েছিলেন গুরুর সঙ্গে এই কর্ণিক যন্ত্রটি দ্বারে। যখন তিনি তার সঙ্গে সম্পর্ক স্থাপন হয়, তিনি হয়েছেন আমার কি এই পরমার্থিক জগতের স্বামী। সক্রিয়ায় এই গৃহ জগতের স্বামী আর এই পরক্রিয়া জগতের স্বামী, এই দুই স্বামী কিন্তু এক না। তাই পতিত পাবন সুরধনী গঙ্গার কুলে আজকে গৌর কাঁদছে। সে ভাব দৃষ্টি করে এবার সে নারদমণি আবার কি করলেন, এবার সে মালা যখন ফিরিয়ে নেওয়া হলো, তখন গেলেন কোথায়? বিচার করার মতো জায়গা পেলেন না, তখন আবার নিয়ে চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠিরকে গিয়ে বলছেন, কি নারদ, তোমায় দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, মনে কি তোমার কোনো আশঙ্কা জেগেছে? আপনারা লাইনে থাকেন, একটু পরে আমরা এই দিয়েছি। ধর্মরাজ একই জায়গায় বসিত